আসসালামু আলাইকুম। শুভ সময়। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন সবাই। গ্রীষ্মের খরতাপ তাপপ্রবাহ থেকে আমরা কিছুটা হলেও রিলিজ পেয়েছি। গতকাল রাতে চমৎকার একটি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে শিলা, বরফখণ্ড, অনেক শিলা পড়েছে, শিলা বৃষ্টি হয়েছে। প্রকৃতি এখন বেশ ঠান্ডা। আর যদিও আমাদের শিলাবৃষ্টিটা আমাদের ফসলের জন্য ভালো নয়, আমের জন্যও অনেক ক্ষতিকর। তবুও মানুষ কিছুটা রেহাই পেল খরতাপের এই দাবদাহ থেকে। তো আমি আজকে ভিডিওটি বানাচ্ছি একটি বিশেষ কারণে। আমাকে দুজন কবি আমাকে কতগুলো বই পাঠিয়েছেন বেশ কিছুদিন আগে, কিন্তু আমি আসলে বিভিন্ন কারণে তাদেরকে একটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চেয়েও পারিনি। তো আজকে সেই সুযোগটা এলো। আমার মনে হলো যে আমি আজকে একটু সময় পেলাম, বইগুলো নিয়ে কিছুটা আলাপ করা যাক, একটু কথা বলা যাক। আর তাদেরকে সেই সুবাদে আমার প্রিয় কবিদেরকে আমি ধন্যবাদও জানাতে চাই। প্রথমে আমি যার নাম বলবো, তিনি হচ্ছেন আমার অত্যাধিক প্রিয় একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার কবিতার গুরু কবি শিমুল আজাদ। কবি শিমুল আজাদ, যার সাথে আমার দীর্ঘ 27-28 বছর পর দেখা টেলিভিশনের ক্যান্টিনে। কবি শিমুল আজাদ এখন আছেন কুমিল্লা ক্যাডেট কলেজে। উনি একজন বাংলার টিচার। তো শিমুল আজাদ ভাই আমার জন্য 5টি বই পাঠিয়েছিলেন, কিন্তু আমি খুবই দুঃখিত যে অনেক দেরিতে আমি এই বইগুলো সম্পর্কে কথা বলছি। আসলে বই তো সারা বছরই অনেক পাই, কিন্তু এই বইগুলো আমার কাছে একটু স্পেশাল। আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে ওনাদের সাথে। শিমুল আজাদ ভাই দুর্দান্ত আবৃত্তি করতেন, একজন সংগঠক ছিলেন। তার লেখার কথা আসলে আমি এই কঠিন কাজটি না করতে চাই, এত জ্ঞান আমার নাই। তবে ভাইয়া যে অসাধারণ লিখতেন এবং আবৃত্তি করতেন সেটা একদম নিঃসন্দেহে বলতে পারি। তো আমি আজকে কবি শিমুল আজাদের প্রথম বইটি আপনাদেরকে দেখাতে চাই। তিনি আমাকে 5টি বই পাঠিয়েছেন। আমাকে মনে করে যে পাঠিয়েছেন তার জন্য তাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি অনেক দূর এগিয়ে যান, অনেক শুভকামনা রইল আপনার জন্যে। আপনার প্রথম বইটি আশ্চর্য অপরাধী। ও, এটা কি উল্টা যাচ্ছে? আচ্ছা, আমি একটু এইভাবে ক্যামেরাটা কীভাবে দেখাতে হয় আমি তো বুঝতে পারছি না। আশ্চর্য অপরাধী, বইটার লেখা উল্টা যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিভাবে আমি সোজা করব। আশ্চর্য অপরাধী, কবি শিমুল আজাদ। আজকাল তো কবির অভাব নাই, কিন্তু সত্যিকারে মানসম্মত কবি লেখক কয়জন বলেন? কিন্তু শিমুল আজাদ ভাই তার মধ্যে অন্যতম একজন। আরেকটি আছে শিল্পের গোপনীয়তা, এই যে বইটি, শিল্পের গোপনীয়তা। কবি শিমুল আজাদ উনি আমাকে লিখেছেন সংস্কৃতি সংগঠক, আবৃত্তি শিল্পী,
এবং উপস্থাপক মিতা আফরোজকে শুভেচ্ছা সহ শিমুল আজাদ। চমৎকার করে উনি লিখে দিয়েছেন সবকটি বইটিতে, সবকটি বইয়ে। এই বই লিখেছেন জনপ্রিয় সংবাদ পাঠিকা এবং আবৃত্তি শিল্পী মিতা আফরোজকে শুভেচ্ছা সহ শিমুল আজাদ। অনেক ধন্যবাদ শিমুল ভাই। আবৃত্তি শিল্পী সংস্কৃতি সংগঠক মিতা আফরোজকে শুভেচ্ছা সহ। এটা হচ্ছে প্রত্যাবর্তনের কালে, প্রত্যাবর্তনের কালে। এই বইটির নাম হচ্ছে আলোর স্ক্রিন, আলোর স্ক্রিন, কবি শিমুল আজাদ। এটা হচ্ছে বিধ্বংসের মোহে, বিধ্বংসের মোহে, কবি শিমুল আজাদের লেখা। এখন আমি আরেকটি বই দেখাবো। সেই বইটি আমার খুব প্রিয় একজন মানুষ যশোর থেকে পাঠিয়েছেন। বেশ সপ্তাহখানিক তো হবেই না, হ্যাঁ আমি হাতে পেয়েছি। তো মাহমুদা রিমি আমার খুব পছন্দের একজন মানুষ, খুব মানে ভালো মনের একজন মানুষ। তার হীরকচূর্ণ শিশির, কবি মাহমুদা রিমি। হীরকচূর্ণ শিশির এই কাব্যগ্রন্থটি তিনি আমার জন্য পাঠিয়েছেন। আমি অনেক ধন্যবাদ জানাই রিনি আপা। রিনি আপার কবিতাগুলো ফেসবুকে আমার পড়া হতো, তখন থেকে আমার খুব ভালো লাগে। কিন্তু এভাবে একসাথে সবগুলো কবিতা গুছিয়ে পেয়েছি, এই জন্য আমার আরও ভালো লাগছে। আমি কবিতাগুলো পড়তে পারছি সব, আমার ভীষণ ভালো লাগলো। আমি যতদূর বইটা আমি পড়েছি, নাড়াচাড়া করেছি, কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করেছি। দারুণ লেখা, একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় চমৎকার লেখা। যেহেতু রিনি আপা একজন নারী কবি, তাই নারীদের মনের কথাগুলো, নারীদের কষ্ট, সুখ, দুঃখ, ছোট ছোট চাওয়া পাওয়া, নারীদের অধিকার থেকে নারীরা কিভাবে বঞ্চিত হয়, অনেক বিষয় উপর ওনার লেখা আছে, বিভিন্ন বিষয়ের উপর লেখা আছে। রিনি আপা একজন কলামিস্ট, তিনি নিয়মিত পত্রিকায় কলাম লিখেন। তো আমার খুব ভালো লেগেছে রিনি আপার লেখা এবং আবৃত্তিযোগ্য কবিতা। তার অধিকাংশ কবিতাই আবৃত্তিযোগ্য। আমরা আবৃত্তিকাররা কিন্তু আবৃত্তিযোগ্য কবিতা খুঁজি। রিনি আপার কবিতা আবৃত্তি করার মতো, খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ রিনি আপা। আমি আজকে শিমুল আজাদ ভাইয়ের 5টি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ব, আর মাহমুদা রিনি আপার হীরকচূর্ণ শিশির এই বইটি থেকে একটি কবিতা পড়ব। মোট 2টি কবিতা আমি পড়ব আজকে। মানে এই লোকটা সামলাতে পারছি না। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এবং আমার প্রিয় কবিরাও খুব খুশি হবেন। চশমাটা পরে নিই, খালি চোখে দেখতে পারবো না। মানে এত ভালো লেগেছে আমার কবিতাগুলো, মনে হয় সবই পড়ি। নারীদের অধিকার নিয়ে একটি কবিতা আছে, কবিতাটা আর একটা বিষয়ের উপরে একটু না বললে নয়, সেটা হচ্ছে ধর্ষণ। সেও আবার ছোট্ট ছোট্ট শিশুদেরকে। বলেন তো এটা কিভাবে মেনে নিই আমরা, কিভাবে মেনে নিই? এই সমাজ কিভাবে মেনে নেয়, আমরা কিভাবে মেনে নিই? এই পবিত্র ফুলের মতো নিষ্পাপ শিশুগুলো যখন ধর্ষিত হয় এক একটা নরপিশাচের হাতে,
এদেরকে তো পশু বলা যাবে না। পশুরা এদের থেকে অনেক ভালো। পশুরা এত নিকৃষ্ট না। এদেরকে কি কি বলে ডাকা যায়? আমরা আমরা কোথায় দুর্বল, কোথায় আমাদের সমস্যা? কেন আজও ধর্ষণ বন্ধ হচ্ছে না? শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না? নারী নির্যাতন বন্ধ হচ্ছে না? আমরা এতটা এগিয়ে যেও এখনও মনে হয় আগাতে পারিনি। বুকের ভেতরটা না হু হু করে ওঠে, খুব কষ্ট হয়। মাহমুদা রিনি আপার বইয়ে দেখলাম একটি কবিতা, আমার ভালো লেগেছে। কবিতাটি আমি একটু পড়ার চেষ্টা করছি। আমি একজন নারী বলছি। এই সমসাময়িক প্রেক্ষাপটে আমার মনে হয় কবিতাটি খুবই প্রাসঙ্গিক। নারী জন্মকে আমার অস্বীকার করতে ইচ্ছা করে ভিতরের নারীত্বকে ছিঁড়ে খুঁড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে। তীব্র প্রতিবাদে ফেটে পড়ে আমার ভেতরে থাকা মমতাময়ী নারীত্ববোধ। যখন দেখি ছোট্ট কন্যা শিশু, স্কুল পড়ুয়া মেয়ে, হিজাব পরা মেয়ে, বোরকা পরা গৃহবধূ, আদিবাসী মেয়ে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রী বা ৩-৪ সন্তানের জননী, কেউই রেহাই পাচ্ছে না ধর্ষকের উন্মত্ত আক্রোশ থেকে। আর কত নারী ধর্ষিত হলে, আর কত নারী ছিন্ন ভিন্ন রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকলে বিচার নামের সোনার হরিণ গা ঝাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, আমি একজন নারী বলছি। আমি মুষ্টিমেয় কয়েকজন নারীর ক্ষমতায়ন চাই না। আপামর নারী সমাজের নিরাপত্তা চাই। আমি চাই না কোটি কোটি অসহায় অনিরাপদ নারীর জীবন বাজি রেখে মাত্র কয়েকজন হাতে গোনা নারী ক্ষমতার চেয়ারে বসে থাকুক। নেমে আসুন রাস্তায়, নেমে আসুন অলিতে গলিতে, ঝুপড়ি বস্তিতে, পাহাড়ি সমতলে, আদিবাসী, কুলিন, কামিন, মুচি মেথর বা উপর মহলের ব্যালকনিতে। নেমে আসুন তাদের পাশে, যেখানে যত ধর্ষিত নারী লজ্জায় কুঁকড়ে আছে। কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, কোনো উচ্চ পদস্থ নিম্ন পদস্থ নয়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব নয়। এক কাতারে এসে দাঁড়ান। দেখুন ধর্ষিতার লজ্জা, ধর্ষিতার মৃত্যু। দেখুন অপমানে জর্জরিত ধর্ষিতার পরিবার, আমৃত্যু মুখ লুকিয়ে থাকার গ্লানি। নারী ক্ষমতায়নকে চাক্ষুষ করুন, নয়তো তুলে নিন নারী অধিকারের গালভরা বুলি। শিক্ষিতের তকমা ছেড়ে নারী হয়ে উঠুক বন্য হিংস্র, সমূলে উৎপাটন করুক ধর্ষকের বংশধর। আত্মরক্ষার আদিম অস্ত্র তুলে নিক হাতে, আতুরেই নির্বংশ হোক সপুংসক ধর্ষক পুরুষের ভুল। কবিতাটি আমার একেবারেই আগে পড়া না, এই জন্য একটু মাঝে মাঝে খটোমটো হয়ে গেল। যাই হোক, নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, শিমুল আজাদ ভাইয়ের আলোর স্ক্রিন শব্দময় নৈশব্দ এই কাব্যগ্রন্থটি থেকে আমি প্রতিক্রিয়াহীন মানুষের চিত্র এই কবিতাটি পড়ছি। একই অবস্থা, আমি কিন্তু কবিতাগুলো আসলেই দেখতে পাইনি ভালোভাবে। যে যত সম্পদের মালিক হোক না কেন, পৃথিবীটা আমাদের। যে যত অর্থের সঞ্চয়ী হোক না কেন, জীবন বাস করছে আমাদের বুকে।
ফলে কিছু একটা ঘাটতি নিয়ে আছে সম্পদশালী, কিছু একটা কমতি নিয়ে আছে বিত্তবান। আজ এখনও জোর দিয়ে বলতে পারি আমাদের কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। তাহলে কাকে তোমরা ভাগ্যহীন বলবে? কাকে তোমরা সুখী বলে ভাবতে অভ্যস্ত হবে? সম্পদশালী নাকি সম্পদহীন? যখন চোখ মেলে হাঁটি, দিগন্ত এসে কানে কানে বলে কুছ পরোয়া নেই, এই মাঠ প্রান্তর সব তোমাদের। যখন দুটি পা জড়িয়ে পড়ে ঘাসে, তখন বাতাস দ্রুত বেগে ওড়ে, জানায় অসংখ্য অভিনন্দন। ঘাসের নিচেতে থাকা মৃত্তিকা মেলে দেয় তার সবটুকু উৎপাদনশীলতা, যা স্নেহ হয়ে ঝরে প্রত্যহ শরীরের ত্বকে। যে যত অহংকারী হোক, হোক যত ক্ষমতাধর, যেন এসবে আমাদের কিছুই যায় আসে না, কোনোই ভাবান্তর ঘটে না অন্তর মানুষে। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।